দেখতেই পাচ্ছেন গাড়িতে শুরু করেছি। সো আমাদের কাছে সব ধরনের চিপস আছে, যেটা বাংলাদেশি মোস্ট লাইকলি। আর সাথে আমরা দিচ্ছি আপনার এখানে চিকেন আছে, বিফ কিমা আছে, আর বিভিন্ন ভেজিস আছে। সো ইউ ক্যান পিক ইউর চিপস, পিক ইউর প্রোটিন অ্যান্ড পিক ইউর ভেজিস। গভীর রাতে রাজধানীর অভিজাত এলাকায় স্ট্রিট ফুড বিক্রি করছেন এক নারী, আর ক্রেতারাও আয়েশ করে উপভোগ করছেন সেই খাবার। ঢাকার রাস্তায় অনেকটা অবাক করার মতো হলেও গুলশানে রাত 2টা-3টায় ঠিকই দেখা মিলছে তার। নিধি আহমেদ নামের এই নারী মাসখানেক ধরে চালিয়ে আসছেন এই ব্যবসা। সড়কের পাশে বিলাসবহুল গাড়িতে করে বিক্রি করছেন স্ট্রিট ফুড। সপ্তাহে 3 দিন গাড়িতে নিজের রান্না করা বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেন তিনি। আর্থিকভাবে স্বাবলম্বী হতে নিয়েছেন এই উদ্যোগ। কোনো কাজই ছোট নয় উল্লেখ করে নিধি জানান, পরিবার পাশে থাকলে নারীদের জন্য এমন উদ্যোগ নেওয়া কঠিন নয়। আমাদের দেখে সব মেয়েদেরই ইন্সপায়ার হওয়া উচিত, না? কোনো কাজ ছোট বড় নাই, সো করলেই হয়, কার উপর ডিপেন্ড না করলেই হয়, তাই না? তাহলে লাইফটা আরও ইজি হয়ে যাবে। সো আমরা যেমন বাচ্চার খেয়াল রাখছি, বিজনেসেরও খেয়াল রাখছি, নিজেদেরও একটা ইনকাম হচ্ছে, সো এভরিথিং ইজ গুড, না? সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এমন এক ভিডিও দেখে উদ্বুদ্ধ হন নিধি। পরে স্বামীর বড় বোনকে সঙ্গে নিয়ে কাজটি শুরু করেন। ছোট্ট ব্যবসাকে কিভাবে আরো বড় করা যায় এখন করছেন সেই পরিকল্পনা। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের প্ল্যান আছে যে আমরা এটা আরো কতটা কন্টিনিউ করব বা কোথায় করব। সন্তান ও সংসার সামলে রাত 9টা থেকে শ্বশুরের গাড়ি ব্যবহার করে চালান এই ব্যবসা। চলে রাত 2টা-3টা পর্যন্ত। তার কাজে সাহায্য করতে পাশে থাকেন শাশুড়িও। একদিন অ্যাকচুয়ালি ওরা নিজেরা এরকম কিছু বানিয়েছিল বাসায়, খেয়ে বললাম এত ভালো লাগছে এটা, তো বলছে কিছু করতে দিবে। আমার মেয়ে বললো, আমি বলছি কেন না। তারপরে এরকম আমি বললাম ঠিক আছে আমার গাড়ি নিয়ে যাও, যে বসো। এত রেসপন্স পাচ্ছে যে ঘরে ঘরে মেয়েরা এইভাবে এগিয়ে আসুক, এবং আমরা এইভাবে ওরা যে এখানে আছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হয় না। এটা আমার দেশের জন্য অনেক বড় কিছু। সো এই যে আমার শাশুড়ি এত রাত ধরে আমার সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন কয়টা বাজে, না? সো এটা অনেক বড় সাপোর্ট। নিধির এমন উদ্যোগে খুশি ক্রেতারাও। খাবারের মানে সন্তুষ্টির পাশাপাশি তারা সাধুবাদ জানান এমন উদ্যোগে। অনেকবার খেয়েছি, খুব ভালো লাগে। আমার বাসাও কাছাকাছি, তখন এসে মজা পায়, খুবই অ্যাপ্রিশিয়েট করছে। আমার কাছে খুব ভালো লাগে। খাবারটা অনেক মজার, এবং ঢাকা শহরে এটাই প্রথম। এটা অবশ্য আমি আগে খাইনি, খেয়ে খুবই সুন্দর, খুবই মজা লাগলো। আরও নারীদের এভাবে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা করছি। নিধির প্রচেষ্টা অনুপ্রেরণা যোগাবে অন্য নারীদেরও। কোনো কাজই ছোট নয় এমন ভাবনা নারীদেরকে এগিয়ে নেবে বহুদূর, সেই প্রত্যাশাই সকলের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।